গ্রামের এক গরিব রাখাল প্রতিদিন তার গরুর গাড়ি দিয়ে মাল বয়ে আয় করে। চল জোরে চল, দেরি হলে খাবি না। চল জোরে চল, দেরি হলে খাবি না। গরুটা অনেক কষ্ট করে গাড়ি টানতো, কিন্তু সে কথা বলতে পারত না, শুধু চোখ দিয়ে কষ্ট প্রকাশ করে। রাখাল প্রতিদিন গরুটাকে মারধর করত এবং অতিরিক্ত মাল বোঝাই করত। আরো মাল তোল, আজকে অনেক টাকা আয় করতে হবে। আরো মাল তোল, আজকে অনেক টাকা আয় করতে হবে। গরুটা প্রতিদিন কষ্ট পেত, কিন্তু কাউকে বলতে পারত না। তার চোখ দিয়ে শুধু পানি পড়ত। একদিন ভারী মাল নিয়ে গরুর গাড়ি একটা গভীর কাদাময় কুয়োর মধ্যে পড়ে গেল। ওই, ওই, গরুটা কুয়োর ভিতরে আটকে গেল, তার শরীর কাদায় ডুবে যাচ্ছিল। রাখাল রেগে গিয়ে গরুকে আরো মারধর করতে লাগলো। ওঠ, ওঠ, লাঠি উঠাই দে তো। ওঠ, ওঠ। গরুটা কিছু বলতে পারছিল না, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, তার বুক ফেটে যাচ্ছিল কষ্টে। গ্রামের লোকজন ছুটে এসে সাহায্য করতে লাগলো। তাড়াতাড়ি দড়ি দাও, গরুটাকে বের করো। অনেক কষ্টে গরুটাকে বের করা হলো, কিন্তু তার শরীর ভেঙে গিয়েছিল। আরে আরে, বের হয়ে আয়। গরুটা মাটিতে শুয়ে পড়ল, তার চোখ দিয়ে অবিরাম পানি পড়ছিল। সে কথা বলতে পারছিল না, কিন্তু তার কষ্ট দেখে সবার বুক ফেটে যাচ্ছিল। রাখাল এখন অনুতাপ করতে শুরু করলো। আমি গরুটাকে এত কষ্ট দিয়েছি, এটা তো প্রাণী, কথা বলতে পারে না। গ্রামের লোকেরা গরুটার কষ্ট দেখে মনে মনে বলছিল, এই গরুর চোখের জল দেখে মন ভেঙে যায়, আমরা কত নিষ্ঠুর। গরুটা আকাশের দিকে তাকিয়েছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। প্রাণী কথা বলতে পারে না, কিন্তু তার কষ্ট আল্লাহ দেখেন। গ্রামের লোকেরা গরুর জন্য দোয়া করতে লাগলো। গরুটা শেষ পর্যন্ত শান্ত হয়ে চোখ বন্ধ করলো, তার চোখের জল এখনো শুকায়নি। ওহ, আমার মনটা ভেঙে যাচ্ছে। আমি কখনো ভাবিনি এটা এত খারাপ হবে। আমি খুব দুঃখিত। প্রাণীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। কয়েকদিন পর গরুটা মারা গেল। গ্রামের লোকেরা তাকে সম্মানের সাথে কবর দিল। গরুটা চলে গেলে সম্মানের সাথে কবর দিই। আল্লাহ, এই প্রাণী